আজকের আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব ছিল, যে গুরুদেবের নাম হলো সন্দীপন মুনি। আজকের আমরা আস্বাদন করব পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। আজকে লীলার মধ্যে বাবা সবাই জানতে পারবো কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা যারা ভগবানের চরণে বিশ্বাস নেই, খাই দায় ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি হবে আজকের আমার লীলার মধ্যে একেবারে প্রকাশ পাবে। তো চলেন আজকের আমরা সবাই কীর্তনের মধ্যে দিয়ে অনেক কিছু জানতে পারবো। তবে মা, এক মন থেকে যেন দুমন হয়ে না যায়, কেমন? আর কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর দিলেই ছুটি। আর উত্তর যদি দিতে না পেরেছো তো আজকে সারা রাত আমি গাইব আর সারা রাত বসে থাকতে হবে, থাকবে মানে তবু উত্তর দেবে না, মানে জানলে উত্তর দেবে না, সারা রাত কীর্তন শুনবে। আচ্ছা বেশ, তবে একটু মন দিয়ে শুনবে, কেমন মা? আজকে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, বাবা অনেকদিন আমি মরতে যাই না, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মায়েরা, মর্ত কোনটা? দেখেছো খিচুড়ি স্কুলে যায়নি, বলে উপরটা মর্ত, ওটা তো স্বর্গ, কেউ বলে নিচে নিচে পাতাল, তাহলে যেটাই বসে আছে এটা হচ্ছে মর্ত। তো দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে আমি একটু মরতে যাব। আর যেই না মরতে নেমেছে বাবা, মর্তধামের একজন মা, হাতে শাখা আছে, মাথাতে সিঁদুর আছে, আলতা পেরে শাড়ি পরে আছে, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, আরে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি, এদিকে এসো তো দেখি। আচ্ছা, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদের শেষ জীবনে দুর্গতিটা কি হয়? মর্তধামের মা প্রশ্ন করেছে নারদকে। নারদ বলছে, ও মামা, আমি ভগবানের কাছে থাকি, ভগবানের হরি নাম শোনাই বিনাতে, কিন্তু কোনোদিন তো আমার মাথায় এই প্রশ্নটা জাগেনি যে ভগবানের নাম কীর্তন গাইলে বা শুনলে তার শেষ জীবনে কি দশা হয়। ও মা, তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছে যাব, উত্তরটা নেব আর আমি তোমাকে বলে যাব। নারদের বাবাটাকে চতুর্মুখে ব্রহ্মা, ব্রহ্মার মানস পুত্র। তো আজকে যেই না বাবা ব্রহ্মলোকে গিয়েছে নারদ মুনি, মাকে বলছে মা একটু বসো, আমি উত্তরটা নিয়ে তোমাকে বলে যাচ্ছি। তা দেবর্ষি নারদ গিয়ে দাঁড়িয়েছে ব্রহ্মলোকে। পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তার শেষ জীবনে গতি কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই, শিখি আমি জানি না, তুমি আমার বাবা চারটে মুখ তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। আমাকে গাঁজা খায়? ওমা, শুধু তো শিব একা খায়, আর তোমাদের এই খাটুয়া পাড়াতে কেউ খায় না? অনেকে খায়, তলে তলে দেখা যাবে বাবা, হিসেব করে অনেক খায়, কিন্তু বাবার নামে বদনামটা রটে গেছে। কিন্তু আদৌ বাবা কোনোদিন মদ খায় না, গাঁজা খায় না। বাবার জন্য গাঁজা কল কিন্তু দিচ্ছ, বাবা কি খেয়েছে দেখেছে কোনোদিন? কারণ বাবা হলো ত্রিলোকের বড় বৈষ্ণব, কোন শাস্ত্রে দেখাতে পারবে না যে বাবা মদ খায়, বাবা গাঁজা খায়। কারণ ওটা বাহ্যিক জগতের একটা কথা রটেছে, বৈষ্ণব কোনোদিন নেশা বর্জিত, বৈষ্ণব কোনোদিন গাঁজা মদ এগুলো খাবে না। তো আজকে কি করেছে ব্রহ্মা নারদ দুজনে যাচ্ছে শিব ঠাকুরের কাছে। আমায়রা শিবের বাড়ি কোথায়? দেখেছো, গান গাইবো কি, আমার থেকে তো বেশি জানি। তাহলে বাবার বাড়ি কৈলাস, আর কৈলাসে গিয়ে বাবাকে খোঁজাখুঁজি করছে, নন্দী ভেঙ্গি, আরে বাবা কোথায় গেল? চারিদিকে দেখছে, বাবাকে খুঁজে পাচ্ছে না। ব্রহ্মা বলছে, দাঁড়াও, খুঁজতে হবে না, আমি দেখছি বেটা কোথায় গেছে। ব্রহ্মা ধ্যানে বসেছে, নারদ ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখছে বাবা তো কৈলাস ছাড়া আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোনটা? শ্মশান। বাবার সবথেকে প্রিয় হচ্ছে শ্মশান।
তো ধ্যানাযোগে ব্রহ্মা দেখছে বাবা শ্মশানে। আচ্ছা মা বাবার বাহনটা কি? ইঁদুর ইঁদুর। বাবার বাহন নাকি ইঁদুর? মানে খিচুড়ি স্কুলেও যাই, সেটা তো গণেশের বাহন। তাহলে বাবার বাহন হচ্ছে বৃষ মানে ষাঁড়। ধ্যানাযোগে দেখতে পাচ্ছে ব্রহ্মা নারদ কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পেটে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো সিঁড়ি গো, বাবা বুড়ো সিঁড়ি, আমারে বাবা বুড়ো সিঁড়ি গো, বাবা বুড়ো সিঁড়ি। চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে। আমারে বাবা বুড়ো শিবি গো, শিবি গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিবি গো মন্দিরের বাবা বুড়ো শিব। আরে শ্মশানে মশানে থাকে ছাই ভাষ্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি ছাই ভস্য গায়ে মাখি, শ্মশানে মশানে থাকে ছাই ভাষ্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকি ছাই ভস্য গায়ে মুখে মাখি। হরি বলে বলে গো, হরি বলে বলে, হরি হরি বলে গো, হরি হরি বলে। বাবা চড়ে বেড়াই নিতাই গৌর প্রেমানন্দে বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। একই একেবারে এসে দাঁড়িয়েছে আমার শ্মশানে, কি ব্যাপার নারদ? হে ভোলানাথ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভক্তি করে শ্রদ্ধা করে, তার শেষ জীবনে গতিটা কি হয়? কথাটা শুনে আমার বাবা ভোলানাথ বলছে নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি জানো না, তাহলে জানে কি? বলে একজন জানলে জানতে পারি, যে হচ্ছে নামের নামী। আমাইরা নামের নামী কে? ভগবান। বলে চলো তার কাছে যাই। তিনজনে মিলে গিয়ে ডাকছে প্রভু, ও ভগবান এদিকে এসো। সত্যি করে বলো তো দেখি, যারা যারা ভগবানের কীর্তন গায়, যারা শুনে, তাদের শেষ জীবনে দুর্দশা কি হয়? ভগবান মুচকি হেসে বলছে নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। হাই ভগবান, সবাই তোমার নাম গায় শুনে, আর তুমি নিজে জানো না যে তোমাকে ডাকলে তার গতি কি হয়? বলে না। বলে নারদ, তোমার এই প্রশ্নের উত্তরে জগতে তারাই দিতে পারবে। প্রভু কারা? ওইটা তো জানবো বলে এসেছি, কারা দেবে বলো? শোনো, যারাই আমার নামকে ভালোবাসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, অগনয়নের জালে, ওই নয়নের জালে যদি বক্ষ যুগল ভাসিয়ে কৃষ্ণ তোমার হলাম বলে, হ্যাঁ কৃষ্ণ তোমার হলাম বলে, যদি একজন ভক্ত ডাকার মতো ডাকে, চলে যাও সেই ভক্তে। ও ঠাকুর, তুমি যে ভক্তের নমুনা দিচ্ছ, অনেক ভক্ত কৃষ্ণ বলে কাঁদে, তুমি নির্দিষ্ট করে বলো না কোন ভক্তের বাড়িতে গেলে আমি উত্তরটা পাবো। বেশ, ভগবান বলছেন নারদ, আমারও অনেকদিন মরতে যাওয়া হয়নি। ঠাকুর মরতে? ও ঠাকুর, ওই মরতে ভক্ত টক্ত আছে নাকি? ওরা তো শুধু খেতে যায়, ঘুমাতে যায়, আর সিরিয়াল দেখতে যায়। বলে নারদ, ওরা খাক, ঘুমাক, আর সিরিয়াল দেখুক, যাই করুক না কেন, ওদের মধ্যেও এমন এমন ভক্তের চরিত্র আছে
যে ভক্তের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চলো আজ আমি সেই রকম ভক্তের বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে প্রভু চলো। তাহলে কে কে যাচ্ছে নাম মনে রাখবেন, মাস শেষে কাজে লাগবে, প্রশ্ন আসবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে। আর বৈষ্ণব রূপ ধারণ করে আসছে কোথায়? মর্তের মাটিতে। আর ভক্তের বাড়ি কোথায়? যারা যারা বৃন্দাবন গেছেন বাবা, বৃন্দাবনে এখন তো ব্রিজ হয়েছে, যমুনা নদীর উপর দিয়ে ব্রিজ হয়েছে, কিন্তু তখন দিনে ছিল না, নৌকাতে করে যাতায়াত হতো। তো একদিকে বৃন্দাবন, একদিকে মথুরা। আজকের ভগবান আসছে কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব বিস্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। বলি যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ওগো বিশ্রাম এলো লহিমা জিতবে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। আর এই অবন্তী নগর গ্রামে এক ভক্ত বাস করতেন, যার নাম হলো সন্দীপনী মুনি। তবে মায়েরা, সন্দীপনী মুনি একেবারে আলাদা ধরনের ভক্ত, আলাদা চরিত্রের ভক্ত। কিরকম? আপনারা আমরা বাবা প্রতিদিন সকাল হলো বাসি কাপড়টা ছেড়ে দিয়ে ভগবানের মন্দিরটা একটু মুছে এলাম, সংসারের কাজ করলাম, চা বিস্কুট খেলাম। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে ওই ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে উঠে ভিজিয়ে কাপড়ে বাবা ভগবানের মন্দির পরিষ্কার করে, ভগবানকে কিছু সেবা দেয়, তারপরে নিজে কিছু প্রসাদ খায়। আবার অনেক অনেক ভক্তদের আছে বাবা তাদের ব্যাটারি দিতে হবে। ব্যাটারি মানে বোঝো তো, মানে ব্রাশ ট্রাশ কিছু করবে না বাবা, আগে একটু চা খাবে তবে নাকি ঘুমের নেশা কাটে। আচ্ছা, আর আজকে সন্দীপনী মুনি একেবারে আলাদা। কিরকম আলাদা? প্রত্যেক দিন ওই ভোরের বেলা স্নান করতে যায়, স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে কাঙালির মতো বসে থাকে, আর নয়ন জলে কেঁদে বলে, প্রভু আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। কি গো মায়েরা, কোনোদিন এইরকম সেবা দেখেছো? আগে অতিথি সেবা, তারপরে ভগবানের সেবা, তারপরে নিজের সেবা। এ প্রতিদিন এটা নিত্য কর্ম। বসে বসে কাঁদে, দয়াল আমার দুয়ারে একটা অতিথি পাঠাও। আমি যতক্ষণ না অতিথি সেবা দেব ততক্ষণ আমি তোমার সেবা দিতে পারবো না, আর তোমার সেবা না দিলে আমি জলস্পর্শ করতে পারবো না। তোমার ভগবান যেদিন আসছে বাবা সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ ছদ্মবেশে আসছে। আর সন্দীপনী মুনি জানে সকালবেলা বৈষ্ণব সেবা হয়ে গেছে, এবার যা ভিক্ষা করে জোগাড় করেছে, রন্ধন করেছে, ভগবানের জন্য পারস সাজিয়েছে, যা যতটুকু আছে অতিথি 3 জন অতিথি সেবা দেওয়ার পরে যা আছে ওইটুকু আমার গোবিন্দ চরণে দিয়ে সন্দীপনী মুনি কাঁদছে, প্রভু আমি যে তোমার চরণে বড় অপরাধী,
ছোট্টবেলা থেকে আমি তোমায় ডেকে আসছি, ছোট্টবেলা থেকে আমি তোমায় ভজন করে আসছি। এখনো কি আমার ডাক তোমার চরণে পৌঁছায়? ওগো দয়া তুমি কি শুনতে পাও না আমার কান্না? ওগো কৃপা কৃপা উত্তর দাও। একেবারে দেখা ও দয়া দয়া নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে, তোমায় ডাকতে ডাকতে আজ আমার নিজের যাবার ডাক এসে গেল। দন্ত পড়ে গেল, চুল পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল। এখনো কি তুমি আমার ডাক শুনতে পাও? আমি কোথাও গেলে একবার দেখা দাও। পাবো দেখা ওগো দয়াময়। আমি কোথায় গেলে পাবো রে দেখা, ওগো একবার দেখা দাও না দয়া। প্রভু তোমার কৃপা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওগো দয়া আমি কোথায় নয়নে জলে কাঁদছে, পাবো রে দেখা, ওগো দয়াময়। দেখা দাও দেখা দাও, দেখা ভগবানের চরণে বসে ভক্ত কাঁদছে, আর ওই ডাকটা চলে গেল ভগবানের চরণে। দরজায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ মুনি এসে ডাকছে, মনিবা। আচ্ছা মায়েরা এই জায়গাটা একটু আস্বাদন করবেন। মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যদি কোনোদিন তোমার ভগবান ডাক দেয়, সে ডাক তুমি কাউকে বলতে পারবে না। আর যদিও কোনোদিন ডাকে, আপন ভজন কথা না কহিবি যথা তথা। যদি কোনোদিন ভগবান তোমার ডেকেও থাকে, সেই ডাক আর পার্থিব জগতে যারা বিষয় ভোগী তাদের ডাক একেবারে আলাদা।
শান্তিমণি মানে বুঝতে পেরেছে কেউ তো এসেছে, তাড়াতাড়ি করে দরজায় ছুটে গিয়ে দেখলো 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। মনে বড় আনন্দ, আহা সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা আমার দুয়ারে 4 জন বৈষ্ণব। ভেবেছেন মা, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, যার ভিক্ষাই সম্ভব, তার ঘরে আমার ভগবান এসে দাঁড়িয়েছে। কারণ আমার ভগবান তো কোনোদিন বড় লোকেদের হয় না গো। এই কথাটা একটু খেয়াল রাখবে, ভগবান বড় লোকেদের নয়। কারণ কৃষ্ণ ভক্ত যারা হবে বাবা, তাদের কোনোদিন পাথর সেটিং করা ঘর হবে না। যদি কৃষ্ণ ভক্ত হও মায়েরা, একটু সাবধানে থেকো। কেন বললাম? কৃষ্ণ ভক্ত যারা হবে না, ভগবান চেষ্টা করবে মাথায় যদি একটু ছাদ থাকে না, চেষ্টা করবে কখনোর মাথা থেকে ওই ছাদটাকে কেড়ে নেবে। যে করে আমার তারে করি সর্বনাশ। কৃষ্ণ ভক্তদের দেখবে বাবা পদে পদে বিপদ হয়। যে কাজটা করতে যাবে সে কাজ তোমার হবে না, তখন আমাদের খুব অভিমান হয়, খুব দুঃখ হয়। ঠাকুর আমি তোমায় এত ডাকি, আর আমি যে কাজটা করি সে কাজটা বিফল হয়, তখনই জানবে ভগবান তোমার কাছে আছে। যত দুঃখ পাবে, যত ব্যথা পাবে, যত কাজে বাধা পাবে, ততই মনে রাখবে ভগবান তোমার কাছে কাছে আসে। আর যখন তুমি 3 তলা পাথর সেটিং করা ঘর, কোনো দুঃখ নাই, কোনো জ্বালা নাই, কোনো যন্ত্রণা নাই, কোনো চিন্তা ভাবনা নাই, খাও দাও আর ঘোরো, ভগবান তোমার কাছে থাকবে না। কারণ যার ঘরে যত বিপদ, ভগবান মনে রাখবে তারই ঘরে বর্তমান দাঁড়িয়ে আছে। ঘষে মেজে দেখবে না ও আমার প্রকৃত ভক্ত না, ও আমার নকল ভক্ত, একটু ঘষে দেখে দি। তো আজকে শান্তিমণি মনির বাড়িতে এসেছে, এসে আমার ভগবান ছদ্মবেশে আঁচলটা পেতেছে। হে মুনিবর, আমায় 2টি খেতে দিতে পারো? হায় রে, যার কোনো কিছু অভাব নেই, যে মনে করলে বাবা পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারবে, সেই ভগবান তো যার বাড়িতে আঁচল পাতবে সে খেতে দেবে। কিন্তু আজকের এমন একজনের বাড়িতে আঁচল পেতেছে বাবা, যার ভিক্ষাই জীবিকা, ভিক্ষাই সম্বল। যেই না আঁচলটা পেতেছে, 4 জন বৈষ্ণবের চরণ ধৌত করেছে। শান্তিমণি মণি বলছে আপনারা বসুন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। ছুটে গেল ঘরে, আর ঘরে গিয়ে দেখছে বাবা চালের হাঁড়িটা যেই না খুলেছে, একটাও চাল ডাল কিচ্ছু পড়ে গেল কোথায়? ভগবান ঘরে ঢুকে সব খেয়ে ফেলেছে। কেন? পরীক্ষা করতে হবে না, দেখতে হবে না ও আমার কি আমার নয়, দেখিও কি করে এবার সেবা দেয়। কিচ্ছুটি পড়ে নেই। শান্তিমণি মণি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এ জীবনে তো কোনোদিন এমন হয়নি, আমার দুয়ারে বৈষ্ণব এসে কোনোদিন তো ফিরে যায়নি। তবে আজকে আমি কি দিয়ে সেবা দেব? আমার ঘরে তো কিচ্ছুটি পড়ে। এই শান্তিমণি মনির একটা 5 বছরের ছেলে আছে, যাকে আদর করে বাবা বটু বলে ডাকে। ছুটতে ছুটতে এসেছে, বাবা ও বাবা, বাবা এ কি তুমি কাঁদছো? তোমার চোখে জল। বাবার কোমরটা জড়িয়ে ধরেছে। ও বাবা তুমি কাঁদছো কেন, বলো না কি হয়েছে? তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? এই হলো সন্তান। শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি করলে হবে না মা, ওটা তো দরকার, ওটা প্রয়োজন, কিন্তু তার মধ্যে দিয়েও বাবা সন্তানকে আধ্যাত্মিক চেতনাগুলো দিতে হবে।
যে সন্তানের চেতনা নাই সে সন্তান সন্তান নয়। যদি বাবা মার দুঃখে দুঃখী না হয়, বাবা মার কষ্টে যদি কষ্ট না পায়, তেমন সন্তানের লেখাপড়াটাই বৃথা। আজকের একটা 5 বছরের ছেলের চৈতন্য দেখেন, কেন চৈতন্য হবে না? তার বীজও ভালো ছিল, তার মাটিও তো ভালো। ও মাইরা, কোন মাটির কথা বলছি গো? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায়, মাটির ফসলটা কি ভালো? আগে মাকে ভালো হতে হবে। মায়ের শিক্ষাতে তো ছেলে শিক্ষিত হয়, বাবার নয়। কেউ যদি বলে বাবার শিক্ষা পায় না, মায়ের শিক্ষায় শিক্ষিত হয় ছেলে। ছোটবেলা থেকে মা তো তৈরি করে, আর ছোটবেলা থেকে বাবা যদি তার বোনের ভালো হয়, সে সন্তান বড় হয়ে কোনোদিন অসৎ পথে যাবে না। লেখাপড়ার বই তাদের পড়াও, পড়াবার পিছনে পিছনে একটু করে হলেও ছোটবেলা থেকে বাবা গীতা পড়ানো অভ্যাস করা। মনে রেখো, আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ, যেটা হলো গীতা ভাগবত আমাদের আদি গ্রন্থ। ছোটবেলা থেকে বাচ্চাদের যদি প্র্যাকটিস করাও না, ও ছেলে বড় হয়ে কোনোদিন মায়ের দেওয়া কথা ভুলতে পারবে না। স্নান করে ছেলেকে বলো যে তুলসী গাছে জল দে। আমি শিখিয়েছি মা আমার ছেলেকে। অনেকে দেখেছেন ইউটিউবে, আমার একটা ছেলে আছে, ছোটবেলা থেকে বাবা শিখিয়ে রেখেছি। এখন আমি ওর কাছে থাকি না, এখন তো ক্লাস 10-এ উঠেছে, এখন আর আনি না। কিন্তু এখন আর আমাকে বলতে হয় না যে স্নান করে তুলসী গাছে জল দে। একদিন একাদশী ধরিয়েছিলাম বাবা, এখন আমি মা হয়ে বলি বাবা পড়াশোনা করিস, কষ্ট হয়, একাদশী ছেড়ে দে, কিন্তু না। একদিন ও ধরেছিল একাদশী, কিন্তু এবার একাদশী ওরে ধরেছে। আমি শিখিয়েছি বাবা স্নান করে যত পড়ার বই থাক না কেন, এক পাতা এক লাইন করে হলেও তোকে গীতা পড়তে হবে। সে স্নান করে যদি বেলা 2টো বেজে যায়, তবু বাবা আমার ছেলে ভুলে যায় না। সমস্ত মায়েদেরও চরণ ধরে নিবেদন, ছোটবেলা থেকে সন্তান তৈরি করো। আর সে ছেলে দেখবে যদি কোনোদিন ভুল কাজ করে, সে ভুল পথে যেতে বাবা তার 10 পা পিছ হতে হবে। কোনোদিন পারবে না সে ছেলে অন্যায় কাজ করতে, সে ছেলে ভুল পথে যেতে। তো আজকে লক্ষ্য করে দেখেন, বটু বাবার গলা জড়িয়ে ধরে বলছে, ও বাবা বলো না, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? না খোকা, আমার দুয়ারে 4 জন বৈষ্ণব কিন্তু কি দিয়ে সেবা। ও এই জন্য কাঁদছ? দাও তো দেখি একটু ঝোলাটা দাও, আমি একটু নগর থেকে ভিক্ষা করে আনি। পারবি তুই? কেন পারবো না? দেখো না আমি কি করে আনি। ঝোলাটা কাঁধে নিয়েছে, কাঁধে নিয়ে বাবা যেই না দাঁড়িয়েছে, ষষ্ঠাঙ্গে বাবাকে দণ্ডবত প্রণামটা করলো। কারণ এগুলো শিক্ষা দিতে হবে মাকে। কোথাও যেতে গেলে ছেলে মেয়েকে বলো ঠাকুমা দাদু আছে প্রণাম কর, বাবা মা আছে প্রণাম কর, জ্যাঠা জেঠিমা কাকা কাকিমা যদি কেউ থাকে গুরুজন, প্রণাম করে তবে যা। এগুলো মা শেখাবে, বাবা নয়। তো আজকেই ছোট্ট বটু বাবাকে প্রণাম করেছে, পাশে আছে ভগবানের মন্দির, ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে, কৃষ্ণ আমি যাচ্ছি আমার বাবা মার জন্য নয়, আমার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য চাল ডাল আনতে। ভগবান মনে মনে করছে, এই রে এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ও বেটা এখন মাঝখানে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। যাক, ওকে একবার একটু ঘষে মেজে দেখতে হয়, ওকে একটু যাচাই করে নি। কিরকম যাচাই? ভগবান নিজের দেহে থেকে একটা বটুর মূর্তি বের করেছে, মানে হুবাহু একই রকম দেখতে, তার তো চিন্তা ভাবনার অভাব নাই। বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার আসল বটু। আচ্ছা মায়েরা বলো তো, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে যায়, সেই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে আসে, দেবেন ভিক্ষা? মেরে তালা করবো না? বটুর জীবনটা দেখেন কেমন পরীক্ষা নিচ্ছে ভগবান। নিজে বটু সেজে গোটা গ্রাম নিয়ে চলে গেল। এইবার আসল বটু আসছে ব্রজমাদের দরজায়। কৃষ্ণ ছাড়া
কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু সে হলো আমার বাবা মারাবারে সিন্ধু সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু আর সে হলো ভাব পারাবারে সিন্ধু তার নাম ভুলিতে কি পারি তার নাম ভুলিতে কি পারি তার নাম ভুলিতে কি পারি বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে দেখা রে একেবারে দেখা দি কৃষ্ণ রে সখা যেই না দেখা দে বলে দাঁড়িয়ে সে সমস্ত মায়েরা বলে বলে নাই তোদের জন্য দান ছত্র খুলেছি সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে এলি আবার তোর বাবা তোকে পাঠিয়েছে দেখাচ্ছে মজা তোকে দাঁড়া বেতের বাড়ি দিয়ে বটুকে বেতটা ঘা বেরিয়ে যা দূর হয়ে যা কৃষ্ণ বের করে দে ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দে কৃষ্ণ ভক্তদের অবস্থাটা একটু লক্ষ্য করে বিনা অপরাধে সর্বশরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে নয়ন জলে কাঁদে আর বলে কৃষ্ণ এ জীবনে তো আমি কোনো অপরাধ করিনি আমি শুধু তোকে ভালোবেসেছিলাম তবে বিনা অপরাধে বিনা অন্যায় এরা সবাই বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম কিন্তু কেউ জানুক না জানুক তুই তো জানিস আমি তো কোনোদিন আসিনি আজ প্রথম তবে শোন কৃষ্ণ এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি এ জীবন আর রাখবো না এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব মায়েরা ভগবান ভয় পায় কখন প্রকৃত ভক্তের কাছে ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে ভক্তই পারে ভগবানকে শাসন করতে ভক্তই পারে ভগবানকে মারতে যেই নাচকে দাঁড়িয়েছে গো ভগবান মনে মনে ভাবছে ছেলেটাকে কি বেশি পরীক্ষা নিয়ে ফেললাম কিন্তু ও যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না 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 ছেলেটাকে বাঁচাতে হবে কিন্তু কি করে বাঁচাবো ভগবান একটা পাখি রূপ ধরে কানের কাছে উড়ে উড়ে বলে গেল তোকে মথুরায় কেউ ভিক্ষা দেয়নি চলে যা বৃন্দাবন আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি ছোট্ট ছেলেটা ইঙ্গিত পেয়েছে আর ইঙ্গিতটা পেয়ে মনে বড় আনন্দ নাচতে 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 একেবারে এসে দাঁড়িয়েছে বাবা যমুনার ঘাটে
কিন্তু বাবা এত বড় যমুনা নদী পার হবে কি করে? অমাইরা ছেলে সাঁতার জানে না, নৌকা নাই, মাঝি নাই, তাহলে নদীর ঘাটটা পার হবে কি করে? আচ্ছা বলো তো মাইরা, আপনারা পার হতে পারবেন? সাঁতার জানেন না, নৌকা নাই, মাঝিও নাই, তাহলে পার হবো কি করে? পার হওয়া যাবে? যাবে না? যাবে। কৃষ্ণ নামকে বিশ্বাস করতে হবে, সেটা আপনাদের আমাদের দ্বারা হবে না। যদি প্রকৃত ভক্ত কেউ এখানে থেকে থাকে, এক বুক বিশ্বাস যে রাগলে সে রাখবে, মারলে সে মারবে। সাঁতার জানি না তো কি হয়েছে, চোখ বন্ধ করে আমি গট করে নেমে যাব, দেখি তুই কি করিস। এইবার বটুর ভাবনাটা দেখেন, আমি সাঁতার জানি না তো কি হয়েছে? কৃষ্ণ শুনেছি বিপদে যারা যারা পড়ে তোর নাম করলে নাকি তুই পার করে দিস, চল আজকে দেখি তুই আমার বেলা কি করিস। চোখ বন্ধ করে এক পা দুপা করে যমুনার ঘাটে, এ ঘাট থেকে ও ঘাটে যাবে, আর মুখে কি করছে জানো? দয়ালে তোমার বাড়াবেন সাউন্ডটা, লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় ভাই, দিনের বন্ধু করুণা সিন্ধু, বাঁকা শ্যামলা, দিনের বন্ধু করুণা সিন্ধু, বাঁকা শ্যামলা, উলুধ্বনি দয়ালে তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড়দা, দয়াল বন্ধু করুণা সিন্ধু, আকাশে মোরা, দয়াল বন্ধু করুণা সিন্ধু, আকাশে মোরা। তুমি তো সেই ব্রজের গাথা, নদিয়ার নেমা, বিষ্ণু প্রিয়ার বুকে যশোদার জীবন, সকাল সাজে তোমার নামে, সকাল সাজে তোমার নামে, দয়াল সুখে সাদিগা, ওই দয়াল বন্ধু করুণা সিন্ধু, আকাশে মোরা, দয়াল বন্ধু করুণা সিন্ধু, আকাশে মোরা, যেই না বাবা ছোট্ট ছেলে বটো ওই যমুনার ও ঘাটে গিয়ে যেই না তাকিয়েছে বাবা, পিছনে বড় যমুনা ফেলে চলে এসেছে, ছমকে উঠেছে, কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা, আমি তোর নাম আশ্রয় করি, আমি এত বড় যমুনা পার হয়ে গেলাম। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে, আর বেঁধে নিয়ে বাবা আবার তো নদীটা পার হতে হবে, যমুনা নদী। ভগবান মনে মনে চিন্তা করলো, এ বেটা তো ঠিক জোগাড় করে নিল, কিন্তু এত তাড়াতাড়ি আমি খাবো না, এত তাড়াতাড়ি খাবো না, একটু যাচাই করতে হবে, একটু পরীক্ষা নিতে হবে।
পরীক্ষা করতে হবে। কিরকম পরীক্ষা? আজকের বাবা ভগবান কি করেছে? কুর্ম রূপ ধারণ করেছে। অমাইরা কুর্ম মানে কি গো? কচ্ছপ। কুর্ম মানে কচ্ছপ। ভগবান তো একবার কচ্ছপ হয়েছিল জানো তো? আমার বাবা ঠাকুর দাদা ভাইরা জানবেন, যারা শাস্ত্র জ্ঞানী, যারা পাঠ করেন গ্রন্থ গ্রন্থ। ভগবানের 10টা অবতার, সত্যযুগে শুধু 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্যযুগে। ত্রেতা যুগে দুটোই রাম, ভৃগুবংশেই যমদগ্নি রৌরসেই মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথী রৌরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। দাপরে একটা বলরাম অবতার, কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসবে কলকি অবতার। মানে এখন পর্যন্ত 9টা কমপ্লিট আর একটা বাকি আছে। ওই যে কলকি অবতারটা বাকি আছে, 9টা হয়ে গেছে। তো সত্যযুগে ভগবান সমুদ্র মন্থনের জন্য বাবা কুর্ম মানে কচ্ছপ হয়েছিল। আর মায়েরা কচ্ছপ দেখেছো? তার দেখবে না, নদীর কাছাকাছির মানুষ। তো এই যে কচ্ছপের পিঠটা দেখবেন বাবা পিছল মতো, তাই না? ভগবান চুপটি করে জলের তলায়, যমুনার তলায় বসে আছে। আর পর তো পর বাবা, আচ্ছা শুধু কি বাবা ভগবান ভক্তকে পরীক্ষা করবে বলে কচ্ছপ হয়েছে? না, মানে চলতি কথায় বলে বাবা এক ঢিলে দুটো পাখি। তা ভগবানেরও সেই রকম কাজ, বলে একসঙ্গে আমাকে দুটো কাজ করতে হবে, ভক্তকে পরীক্ষা, আর একদিকে আমারও একটা জিনিস পাওয়া হবে। কি পাওয়া? ওরে কলির জ্ঞানন্ধজি, এই জগতের সমস্যা সংসার মাঝে সবাই তো আমার চরণ পেতে চায়, কিন্তু আমি ভগবান কইয়ে আমি ভক্ত পদ ধুলা মাথায় নিতে চাই। আমার ভগবান তাই সে যে ভক্তির লাগি সব করিতে পারি। ভক্তের লাগি ভগবান আজকের কচ্ছপ হয়ে জলের তলায়। আর বটু তো জানে না, নাচতে 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 পর তো পর বাবা পাটা কচ্ছপের পিঠের উপর পড়ে। আর যেই না পড়া পা পিছলে বটু একেবারে যমুনার জল। আর যেই জলে পড়েছে মাথা থেকে পুরলিটা পড়ে গেল। আর যেই পড়ে গেল ভগবান ওদেরই বাড়িতে বৈষ্ণব সেজে বসে আছে, ওই চাল ডালগুলোকে হরণ করে নিয়ে। কিরকম পরীক্ষাটা করছে দেখেন। প্রথমে তো লোকের দ্বারা মার খাওয়ালো, দ্বিতীয়বারে যদি বা চাল ডাল পেল সেও ভগবান খেয়ে ফেললো। ছোট্ট বটু বলে উঠলেন, কৃষ্ণ এ জীবনে যদি সত্যি অতিথি সেবা দিতে না পারি, এই রাক্ষসী যমুনার এত খিদে, এই রাক্ষসী যমুনার এত লোক, এবার আমার জীবনটাকে ওর খেতে হবে। যেই না প্রাণ ত্যাগ করবে বলে বাবা সিদ্ধান্ত নিয়েছে। ছেলে তো জানে না সাঁতার, মানে একটু যদি যাই তো জলে ডুবে যাবে। ভগবান ওদেরই বাড়িতে বসে বসে এই রে সর্বনাশ, আস্তে ছেলে যদি জলে ডুবে যায় তাহলে তো আমাকে কেউ ভগবান বলবে না। না 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 না, ছেলেটাকে মরতে দিলে হবে না। কিন্তু কি করব কি করব কি করব কি হইছে ওরই বাবাকে ডেকেছে, হে মুনিবা। ভগবানের চাতুরালির অভাব আছে। হে মুনিবা, ছেলেটা কখন গেল, এখনো বাড়িতে ফিরছি না, তুমি বাবা হয়ে খুঁজবে না? আর যেই না বলা বাবা ছেলেটা খুঁজতে বেরিয়েছে। আর গিয়ে ছুটতে ছুটতে দেখে না ছেলেটা গলা পর্যন্ত মানে যমুনার ঘাটে নেমে গেছে।
বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা, সর্বনাশ, সাঁতার জানি না, কত দূরে জলে নেমে গেছে দেখো। এই আগে শিগগিরি উঠে আয়, আগে ওঠ বলছি। মরা হলো না, কত সোজা নয়। কেউ যদি বলি বাবা আমি মরবো, আমি এক্ষুনি মরবো, মরতে পারবো? মরি মরি অনেকে বলি, মরতে পারবো না। বলে বিষ খেলে নাকি হবে? বিষ খাবে খাবে বাবা, যদি একবার কেউ দেখে ফেলে আর একবার যদি হাসপাতালে নিয়ে যায়, দ্বিতীয়বারে আর বিষ খাওয়ার নাম করবে না। তাহলে বাবা খাবে খাবে, কিন্তু ওটাই যদি তোমার অদৃষ্টে লেখা থাকে তবে তুমি মরবে, আর না হলে নয়। এই যে আমার দাদা ভাইরা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন কীর্তন গাওয়াবার জন্য, তাহলে কি শুধু আমার এই দাদা ভাইদের ইচ্ছাতে আমি এসেছি? ভুল কথা। এইটা যে একবার জেনে যাবে বাবা, পৃথিবীতে যা যা কিছু ঘটনা ঘটে সবই তার চিত্রপট। এই যে আমি আজকে এসেছি এটা আপনাদের কারোর ইচ্ছাতে নয়। যেদিন আমি আমার মার কাছে সুতিকা মন্দিরে ছিলাম, সুতিকা মন্দির মানে কি গো? সুতিকা মন্দির মানে গোয়াল ঘর। কি ঘর মা? আতুর ঘর। অমাইরা এরা তো অল্প বয়সের ছেলে, এরা জানবে কি করে? কারণ বউ তো কদিন আগে সিজার হলো। সব হাসপাতাল আর নার্সিং হোম, তাই না? কেউ কি আর জানে? কেউ কি আর আতুর ঘরে বসে? আগেকার দিনে আমার মা ঠাকুমারা বসতো 5 দিন বা 7 দিন বা 3 দিন, বিধাতা, বিধাতা মানে ব্রহ্মা, নিয়তিকে পাঠাতো, নিয়তি যাও, ভক্তপথ পৃথিবীতে এসেছে, ওর কপালে লিখে দে এসো জগতে কি কি ঘটবে ওর সঙ্গে। তার মানে আজকের আমি কীর্তন গাইবো, আমার মার কোলে যেদিন বসেছিলাম সেদিন হয়ে গেছে। আর আপনারা এই যে আমার কীর্তন শুনবেন, আপনারা যেদিন আপনার মার কোলে সুতিকা মন্দিরে ছিলেন, এই কপালে লেখা হয়ে গেছে। কারণ দেখবেন বাবা, কারোর কোনো দুর্ঘটনা ঘটলে সবার আগে এই জায়গাটা চড় বসায়। কেন? বিধাতার নিয়তির দ্বারা এই জায়গাটাই লিখে দেয় কার জীবনে কি ঘটবে। আর পাল্টাতে পারে তোমার কর্ম অনুযায়ী। বিধির লিখন খণ্ডন হয় যদি তোমার কর্মটা ঠিক ঠিক হয়। যদি তুমি ভগবতমুখী হও, তাহলে বাবা তোমার কর্মটা আবার তোমার অদৃষ্টে লেখা ভগবান পর্যন্ত বদলাতে বাধ্য হবে। তো আজকে লক্ষ্য করে দেখেন, তা যেই না আজকের বাবা গেল, ছেলেটার মরা হলো না। ওই যে বললাম অত সোজা নয়, কে যে কিভাবে মরবে কেউ কি বলতে পারবো? ওই জন্য শাস্ত্র বলছে, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি বাবা, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, কোনো আলতু ফালতু কথা নয়। আচ্ছা বলো তো, যদি কারো জানা থাকে বলতে পারবে, খেয়ে মরেছিল কে? তারকারা খুশি কেন? বকাসুর। বকাসুর তো গিলে খেতে গেল কৃষ্ণকে, তাই না? আর এমন করে বকাসুরের ঠোঁটটা পাতা ছিল, কৃষ্ণ বুঝতে পারেনি, ভেবেছিল মাঠে হাঁটছে, আর এমন করে গেল একেবারে বকাসুরের গালের ভিতরে চলে গেল। আর কৃষ্ণকে গিলে খেতে গিয়ে বকাসুর হরিবোল হয়ে গেল। তাহলে খেয়ে মরলো বকাসুর। পরেরটা সবাই বলতে পারবে, একটু ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। জানি তো এটা পারবে। পুতনা স্তনে কালকুট বিষ মাখালো, কৃষ্ণ 6 দিনের ছেলে এমন করে খেতে গেল, এমন করে স্তনদুগ্ধ টেনেছিল, পুতনা হরিবোল হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন, একটু ভাববেন কেমন? নিয়ে মরেছিল রামায়ণ। বলো বলো। রাবণ নিয়ে মরেনি? সীতামাকে নিল বলে রাবণের 1 লক্ষ ছেলে আর 16 লক্ষ নাতি, বংশে বাতি দেবার মতো কেউ রইল না। তাহলে নিয়ে মরল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। একটু ভাবো, শুধু আমি একা ভাববো না। হরিশ্চন্দ্র মরেনি, ফেরে রাজ্য ফিরে পেয়েছিল। হরি বল। কর্ণ। আমি তো অপশন দিয়েছি, মহাভারত। কর্ণ কি দিয়েছিল? কবচকুণ্ডল। আজ কবচকুণ্ডল দিল বলে কর্ণ বধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অশ্বত্থামা হতমানি
ইহা আমি সত্য জানি ইতি গজ পড়ে গেল রামে ইতি গজ পড়ে গেল রানে। অস্ত্রগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদটা পেয়ে যুধিষ্ঠির মুখ দিয়ে প্রাণ হারায়নি? তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, 7টার ভিতরে একজন ছিল আমার জগৎজননী মা। বাবাকে ভালোবেসে বিয়ে করলো বাবার অমতে। আর যখন দক্ষ যজ্ঞ হচ্ছিল সব জামাইকে বলল, কিন্তু আমার বাবা শিবকে বলেনি। আর যখন আমার বাবা শিবকে বলল না, পার্বতী রেগে গিয়ে বলেছিল, পিতা তুমি দক্ষ যজ্ঞ করছো, সব জামাইকে বললে, তুমি আমার স্বামীটাকে কেন নিমন্ত্রণ করলে না? বলেছিল, দেখ মা, তোর স্বামীটাকে বলা যাবে না। কেন? ওকে বদলে তো ও ভূত পেতনি নিয়ে আসবে, আর যদি একবার আমার যজ্ঞের মধ্যে প্রবেশ করে যজ্ঞটা লন্ডভন্ড করে দেবে। ওই জন্য তোর পাগলকে বলা যাবে না। সতী বলেছিল, পিতা গো, আমি সতী নারী, প্রতিনিন্দা যখন কানে শুনেছি, এই মুহূর্তে আমি আমার প্রাণ ত্যাগ করব বলেই সতী দেহ ত্যাগ করলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরেছিল কে? সত্যযুগে হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে, কেন বাবা, যেদিকে তাকাবো সেদিকে আমার হরি। আই ফটিকস্তম্ভে তোর হরি আছে? আছে। আঘাত করলো। ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি দেখে, রড বালি সিমেন্টের ভিতরে আমার ভগবান বসেছিল। আর ভগবান কি রূপ ধরেছিল? দেহটা মানুষ, মুখটা পশু। কোন ঠাকুর? গণেশ, নৃসিংহদেব। নৃসিংহদেব, কারণ হিরণ্যকশিপুরকে বধ করেছিল নৃসিংহদেব। আর ওই রূপটা শুধুমাত্র হিরণ্যকশিপুরের জন্য ধরেছিল, অন্য কারোর জন্য নয়। কেন? হিরণ্যকশিপুরের একটা আশীর্বাদ দেওয়া ছিল বাবা। ব্রহ্মা এসে একটা বর দিয়ে রেখেছিল। কি বর? না, কোনোদিন নারীতে নয়, পুরুষে নয়, পশুতে তোকে মারতে পারবে না। জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে তোকে মারতে পারবে না। দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, মাসে মারতে পারবে না, বারে মারতে পারবে না। আর মূর্খ হিরণ্যকশিপুর ভেবেছিল তাহলে তো আমি অমর। কিন্তু ভগবান তো বোকা নয়, একটা একটা জায়গায় ফাঁকা রেখেছিল। দেখেন, দেহটা মানুষ আর নারী তো নয়, আর মুখটা পশু। তাহলে পশু নয়, পুরুষ নয়, নারী নয়, ওই নৃসিংহ রূপ ধরে হিরণ্যকশিপুরকে মেরেছিল। জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়, কোথায় মেরেছিল? জানু দেশে, যার জন্য ভগবানের এই জায়গাটা হচ্ছে শ্মশান, ওই জায়গায় মেরেছিল। আবার বলছে দিনে মারবে না, রাতে মারবে না, দিন রাতের মাঝখানে মেরেছিল। কখন? বলে ভোরের বেলা, গোধূলি বেলায়, গোধূলি বেলায় মেরেছিল। আবার বলছে মাসে নয়, বারে নয়। বলো তোমার কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? এই জন্য কীর্তন শুনতে হয়। সবটা তো আর মোবাইলে হবে না, তবু এরা ছেড়ে দেবে, জানি। মাস বলবে না, বার বলবে না। তবে মায়েরা যারা যারা শুনে যাচ্ছ, কেউ যেন ঘরে গিয়ে গল্প করবে না। যারা কীর্তন শুনতে আসেনি ওদেরকে খবরদার বলবে না। তোমরা গিয়ে বলবে, বলতো দিদি কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না। ওরা তো জানে না, পারবে না, আমি বলে দিয়ে যাই। কিন্তু তোমাদের মনে রেখে দেবে, পরবর্তী দিনে কেউ প্রশ্ন করলে উত্তর দেবে, যেটা হলো পুরুষোত্তম মাস। মৌমিতা বলছে না, মহাজনগতস্য পন্থা, এই পুরুষোত্তম মাস, যেটাকে চলতি কথায় বলি মল মাস, এই মল মাসটাকে মহাজনেরা মাস বলে না, মল মাসটাকে বার বলে না। ওই জন্য ব্রহ্মা আশীর্বাদ দিয়েছিল হিরণ্যকশিপুরকে, যে তোকে মাসে মারবে না, তোকে বারে মারবে না। আর হিরণ্যকশিপুর বধ হয়েছিল মল মাসে। তাহলে বাবা বলেন, মাসে মারবে না, বারে মারবে না, এই কথা যদি কেউ বরটা পায় তাহলে আনন্দ হবে না? কিন্তু ভগবান তো বোকা ছিল না, একটা একটা জায়গায় ফাঁকা দেখে দিয়েছিল। আর ওই রূপটা দর্শন করে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো।
আমি বলেছি বাবা গ্রন্থের বাইরে একটা কথা যাবে না, কোনো আজে বাজে কথা হবে না কীর্তনে। তাহলে ঋতুপর্ণা এখন মরেনি, সে যদি কোনোদিন শোনে না তোর ব্যবস্থা হবে। দেখেছে বলে বকুল পিয়াটা দেখবে না, ভালোবেসে মরেছিল রাজা দশরথ। বলো তো দেখি কাকে ভালোবেসেছিল? না রামকে নয়, কইকেয়ী মাকে। কারণ তিনটে স্ত্রী ছিল, পাটরানী, মা কৌশল্যা, মা কইকেয়ী, মা সুমিত্রা। আর এই যে তিনজনের মধ্যে সবথেকে বেশি ভালোবাসতো কইকেয়ী মাকে। মানে সুমিত্রা আর কৌশল্যাকে বাসতো, কিন্তু কইকেয়ী থেকে বেশি নয়। আর বাবা মনে রেখো, বউ যদি মাথায় চড়ে বসে তার কি দুর্গতি হয়। আর এত ভালোবাসা বেশিছিল, যার জন্য দুটো বর চেয়েছিল। প্রথমবারে ভরতে রাজা হবি, দ্বিতীয়বারে রামাজি 14 বছরের জন্য বনবাস। তাহলে এই যে 14 বছরের জন্য বনবাসী হলো, আর দশরথ পুত্র শোকে কেঁদে কেঁদে অন্ধ হয়ে বিছানা শয্যা হলো। আর দশরথ মরবার আগে একটা কথা বলে গিয়েছিল, বলবো একটুখানি বলি, তবে আমার মায়েদের দিদি ভাইদের নয়, বলে গেছে আমার দাদা ভাই বাবা ঠাকুরদের, মানে যারা বিয়ে থা করেছে তাদের কি বলে গেছে জানো? দশরথ মরবার আগে, ওরে কলিরি জ্ঞানন্ধজি, তোরা জানো আমার মতো বউকে কেউ ভালোবাসিস না। কারণ ভালোবাস, আমি বাবা বলছি না যে ভালো টালো বেশো না, ভালো তো বাঁচতে হবে, কিন্তু এমন ভালোবেসো না যেন বউ মাথায় চড়ে বসে। আর বউ যদি মাথায় চড়ে বসে, শুনে রেখো, কান খুলে শুনে নাও, দশরথ বলে যাচ্ছে, ওরে তোদের দশা আমার মতো হবে। বলে তোদের দশা আমার মতো হবে। ওরে এই অভিশাপ করে দিলাম, বলে তোদের দশা আমার মতো হবে। ওরে এই অভিশাপ করে দিলাম, তোদের দশা আমার মতো হবে। ওরে এই অভিশাপ করে দিলাম। তোদের দশা আমার মতো হবে। তোদের দশা আমার মতো হবে। তাহলে ছিলাম যমুনা নদী, ছেলেটা মরতে গেল কিন্তু মরা হলো না। এইবার বাবা যেই না রেখেছে, বাবাকে বলছে, বাবা আমি জোগাড় করব। কি করে করবি বাবা? ওই যে দেখা যাচ্ছে মুদির দোকান, ওই দোকান থেকে আমি কিছু জিনিস চুরি করে আনি। আরে চুরি, চুরি করা তো মহাপাপ। কে বলেছে চুরি করা পাপ? এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়, কিন্তু ভগবানের জন্য চুরি করলে সে চুরিতে কোনোদিন পাপ হয় না। বাবা বলছে, হ্যাঁ রে খোকা কি করবি? বলে, বা শোনো বাবা, ওই দোকানে গিয়ে আমি চুরি করব, আমার কৃষ্ণের কাছ থেকে চুরি বিদ্যে শিখে এসে চুরিটা করব। আজকে ছোট্ট বটু কৃষ্ণের কাছ থেকে চুরি বিদ্যে শিখে আজকের বাবাকে বলছে, বাবা চলো আমরা বাপ বেটা দুজনে আজকের মুদি দোকান চুরি করতে যাব। আর যখন চুরি করতে গেল বাবা, সময়টা হয়ে গেল ভোরের বেলা। ওই কৃষ্ণের কাছ থেকে বাঁশিটা নিয়ে এসেছে বাবা। বাঁশিটাকে বলছে, বাঁশি শীত কাটি হ। আর যেই না বাঁশি শীত কাটি হয়েছে, বাবা ছেলে দুজনে মিলে দোকানদারের পিছনে গিয়ে গোল করে গর্ত করেছে। বটু প্রবেশ করেছে দোকানের ভিতরে, আর প্রবেশ করে বাবা চাল ডাল আলু সবজি যা যা দরকার রান্নার একটু একটু করে নিয়ে পুটলিতে বেঁধে গর্ত থেকে বেরিয়ে এসেছে। বাবা, ও বাবা, কত তো তুমি চিন্তা করছিলে, দেখলে তো আমি কি সুন্দর ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবা দেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়, জানা বাবা। আর একবার তুই সেই যখন আমরা বাপ বেটা চোর হলাম, আর একবার তুই দোকানের ভিতরে গিয়ে একটা হরিতুকি তুই নিয়ে আয়। বাবার কথা মতো প্রবেশ করলো দোকানের ভিতরে, আর প্রবেশ করে বাবা পানের থালাতে একটা মাত্র হরিতুকি পড়ে আছে। মনে রেখো বাবা, ভগবান প্রথম পরীক্ষাটা করেছে, মনে আছে তো? সবার কাছে মার খাইয়েছে, গ্রামের লোকেদের কাছে। দ্বিতীয়বারে পরীক্ষাটা করেছে, কচ্ছপ হয়ে চাল ডালটাকে কেড়ে নিয়েছে। এইবার তৃতীয়বার। আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়, তবেই জানবো চিরকালের জয়।
বাবা ছেলে দুজনে মিলে আজকের গিয়ে দাঁড়িয়েছে আর বাবার কথা মতো প্রবেশ করলো দোকানের ভিতরে। আর যেই না হরিতকিতে হাতটা দেওয়া ভগবান স্বপ্ন দিচ্ছে, দোকানদার তুমি অমন করে আলে কালে নিদ্রায় ঘুমায়ো না, একবার চেয়ে দেখো কেমন তোমার মুদি দোকানে চুরি হয়ে যায়। যেই না বলেছে তোমার দোকানদার চুরি হয়ে যাচ্ছে দোকানের ভিতরে, আর অমনি দোকানদারের ঘুম ভেঙে গেল। ছুটতে ছুটতে যেই না দোকানে এসেছে, আর বাবা ততক্ষণে ছেলেটা যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। ঝানাত করে একটা আওয়াজ হয়েছে, এই মনে হচ্ছে আমার দোকান চুরি হচ্ছে। আরে চোর চোর চোর! কান্না প্রাণীর ভয় হয়। হরিতকিটা নিয়ে যেতে যাবে, সঙ্গে সঙ্গে বাবা হাত আর মাথাটা সবে গর্ত দিয়ে বের করেছে, দেহটা দোকানের ভিতরে পড়ে আছে। জীবনে কাল ঘনিয়ে এলো, বুঝতে দিল না যে আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা যাও তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি। যতই হোক বাবা। এদিকে দোকানদার পা ধরে টানছে আর দেয়ালটা শক্ত করে ধরে আছে, শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। বাবা বলছে, হ্যাঁ রে বাবা, তোর কি কিছু হয়েছে? সত্যি করে বল না, তোর কিছু হয়েছে? ছোট্ট ছেলে আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর বুঝি কোনোদিন তোমার সঙ্গে যাওয়া হবে না, কারণ এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। খোকা কি বলবি তুই? মনে করে বলিস না, চুপ কর। আমি যে বাবা হয়ে শহীদে পারিব না। কেন বুঝিস না? তুই চুরি করলি, আমি চুরি করলাম, আমার ব্রাহ্মণ সমাজ কলঙ্কিত হয়ে গেল। সকাল হলে আমাকে বলবে সবাই আমি চোরের বাবা। বাবা কেউ যাতে চোরের বাবা বলতে না পারে, তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। করবে? বল বাবা বল, তাড়াতাড়ি বল, আমায় কি করতে হবে? বাবা ওই যে কৃষ্ণের বাঁশিটা পড়ে আছে, ওটাকে একবার তুলে বলো ওষি তৈরি করতে, মানে মা কালীর হাতে যে থাকে খাড়া খড়, বলো। আর ওই ওষিটা দিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বলবি? আমি বাবা হয়ে তোরে নিজের ছেলের মস্তক ছেদন করব? ওরে এখন ছোট তো, বড় হ, যেদিন বাবা হবি সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা। আজকে বুঝবি না। বাবা কে বলেছে বাবা মা ছেলের মস্তক ছেদন করতে পারে না? মহাভারতের দাতা কর্ণের চরিত্র পড়নি? কে গো মায়েরা?
ভগবান একাদশী করে দ্বাদশীতে গিয়েছিল পদ্মামার ঘরে। পদ্মামাকে বলেছিল, পদ্মা আজ আমি তোমার বাড়িতে একটু মাংস খেতে চাই, তবে যে কোনো মাংস নয়, মাংস যদি দিতে হয় তোমার একমাত্র পুত্র, একমাত্র নয়নের মণি, একমাত্র বুকের ধন, ওর মস্তকটা ছেদন করে ওর দেহটা মাংস করে আমায় দিতে হবে। তবে দেখো ছেলেটার কাটবার সময় যেন তোমার চোখে জল না আসে, আর যদি এসে যায় আমি কিন্তু তোমার বাড়িতে আর সেবা পাবো না। পদ্মামা বলেছিল, বাহ বাহ ঠাকুর বাহ, এ তোমার কেমন লীলা, এ তোমার কেমন বিচার, আজকে তুমি আমার নিজ পুত্রকে মাংস করে দিতে বলছো। বেশ, বাবা মা অস্ত্র ধরে একমাত্র পুত্র, কি গো মায়েরা, ছেলের আদেশ না নিলে কি হয়? বিশ্বকেতুর কাছে গিয়ে বলেছিল, বৃষ আয় বাবা। মা কি হয়েছে? তুমি তো কোনোদিন খেলার মাঠে আমাকে ডাকো না, কি হয়েছে মা তোমার? আমায় বল। খোকা, আমার বাড়ি এক বৈষ্ণব এসেছে, সে বলেছে তোর দেহটা টুকরো টুকরো করে মাংস করে তার সেবায় দিতে হবে। বিষয় বলেছিল, মা এর থেকে বড় পাওয়া তো আর কিছু হয় না মা, তোমার ছেলের দেহ যে বৈষ্ণব সেবায় যাবে, এ যে বড় পাওয়া। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা মা কোরাত নিয়েছে, হাড়ি কাটে রেখেছে বিশ্বর মাথা, একদিকে বাবা একদিকে মা ওই কোরাত দিয়ে একমাত্র বিশ্বকেতুর মস্তকে ছেদন করেছিল। মা তো ছেলের মাথাটা নিয়ে ঠাকুর ঘরে রেখে দিয়েছিল, দেহটা মাংস করে দিল। বৈষ্ণব বলল, পদ্মা তোমার ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দিলে না, দাও, আমি অম্বল খেতে ভালোবাসি। দিয়েছিল মা অম্বল করে, কিন্তু পরক্ষণে সেই মরা ছেলে আবার মা মা বলে ছেলের কোমরটা জড়িয়ে ধরল। হতেও তো পারে, আজকের লীলাই বটু বলছে হতেও তো পারে, সেদিন যেমন পদ্মা মা বুঝতে পারিনি, ধরতে পারেনি, আজকের হয়তো যে চারজন বসে আছে তোমার ঘরে সেই হলো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা উন্মাদ পাগল হয়ে গেল, একদিকে বলে ছেলে চাই, একদিকে বলে অতিথি সেবা, আর এই দুটো চিন্তা করতে করতে একমাত্র ছেলের অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর ওই কাটা মুন্ডুটা ছটফট করছে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ শাখাকে, আমি কোথাও গেলি পাবো রে দেখা, আমার প্রাণের শাখারি। কৃষ্ণ 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 কৃষ্ণকে, কৃষ্ণ 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 দেখো তীরে। ছেলের মাথাতে নিয়ে ছুটতে ছুটতে বাবা যমুনার জলে দূর করে ফেলে দিল। যে ছেলে কৃষ্ণ বলবে না আর বাড়িতে নিয়ে যাব কেন, কাটা মুন্ডুটা ছেলের মাথাটা যমুনায় দিল। দোকানদার দেহটা টেনে দেখছে গলায় পইতে আছে ব্রাহ্মণের ছেলে, এই সময় থাকতে থাকতে চল বস্তা বন্দি করে ছেলেটার দেহটা যমুনায়। বাবা মাথা দিল যমুনায়, দোকানদার দেহ দিল যমুনায়, ভাসতে ভাসতে একই জায়গায় চলে এসেছে। বস্তার মুখ খুলে গেল, যমুনার ঢেউ, দেহটা বেরিয়ে গেল।
মাথার দেহ এক জায়গায় এসে ঘোরাঘুরি করছে। ওদিকে রন্ধনের ব্যবস্থা করলো ভগবান, মনে মনে ভাবছে আহারে নিজ পুত্রকে বলি দিয়ে আজকের অতিথি সেবা, এর ছেলেকে তো আমি বাঁচিয়ে দেবই দেব। হে মুনিবা, সকাল হতে একটু দেরি আছে, চলো আমরা স্নানটা করে আসি। যেই না স্নানে গেছে বাবা, যেখানে গেছে সেখানে দেখছে ছেলের কাটা দেহটা ভাসছে। ভগবান রূপী বৈষ্ণব চিন্তা করলো এর ছেলেকে তো ফেরাতে হবে, কি করে ফেরাবো? আচ্ছা মুনিবা, দেখো তো তুমি কি ছেলেটাকে চেনো? শান্তিমণি মনি এক বাক্যে বলেছিল, আমি জানি না চিনিও না, এক বাক্যে। ভগবান মনে মনে করলো হাই রে, নিজ পুত্রকে অস্বীকার করে দিল বৈষ্ণব সেবা দিতে গিয়ে। শোনো মুনিবর, আমি যদি ধ্যানে জানতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু সেবা পেতে যাব না। চরণ জড়িয়ে ধরে বললেন, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুরি দেহ। সমস্ত ঘটনাটা খুলে বললেন, আর বলার পরে বলছে দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ছেলেকে আমি বাঁচাচ্ছি। দেহটা তীরে তুলেছে, মাথাটা তীরে তুলেছে, এইবার নয়ন ইঙ্গিত করে, প্রকাশ্যে নয়, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। ভোলানাথকে বলছি, ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা। ভোলানাথ চেষ্টা করছে বাবা, জোড়া লাগাতে পারছে না। এবার যে নামের নামই স্বয়ং ভগবান, তিনি জোড়া লাগাতে চাইছে, জোড়া লাগছে না। আচ্ছা বলো তো, বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্নের উত্তর নেব আর ছুটি। আমাদের শেষের সময় হয়ে এসেছে, আমার যাওয়ার বাসিও বেজে গেছে। বলো উত্তরগুলো দেবে, বাড়িতে গিয়ে বিছানা করে দেব, ঘুমিয়ে পড়বে। বলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ বাকি আছে। তার মানে কীর্তন শুনেছে, নারদ বাকি আছে। তা ভগবান বলছে, দেবর্ষি দেখো তো তুমি পারো কিনা। যেই না বলেছে নারদ তুমি দেখো, প্রভু তোমরা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তোমরা পারলে না, আর এই হতভাগা পারবে? আরে বাবা দেখো না, হলেও তো হতে পারে। তো নারদের অভ্যাসটা কি? হরে মুরারে মাধু কইটবে ভাঙারে, গোপাল গোবিন্দ মকন্দ সৌরে, উলুধ্বনি রে মুরারি মধু কৈটবে ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন, কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। হরে মুরারি এটাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। মুরারি মুরারি হরি মুরারি অন্ধ কইলে হারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। নারায়ণ নারায়ণ না। এক হাতে দেহ, এক হাতে মাথা, যেই না এক জায়গা করেছে বাবা, আঠার মতো দুটো জোড়া লেগে। ও ঠাকুর, এটা কি করে হলো? বলে নারদ, মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সীতামাকে উদ্ধার করব বলে হনুমানের দল আর ভল্লুকের দল সাগরের সেতু নির্মাণ করছিল। অমাইরা ভগবানের বউ চুরি হয়েছে, সেবাটা কোনো কাজ করছে না। এইবার আমার লক্ষণকে ডেকে বলছে, লক্ষণ কটা বাজে ভাই? 10:45। হ্যাঁ ঠিক বলেছ। আমি তো জিজ্ঞাসা করিনি, এখন আমি আছি। রামচন্দ্র তো বললো লক্ষণকে কটা বাজে, আমি কি বলেছি? যেন ভুল পাবেন না যে মৌমিতাদি টাইম জানলো, আমি কিন্তু জানিনি। বলছি রামচন্দ্র লক্ষণকে কটা বাজে? 10:45, মানে 11টা বাজবো বাজবো ভাব। ভাই দেখতো সব ঘুমানো ঘুমানো ভাব কিনা? আপনারা নন,
আপনারা কেন হবেন? হনুমানের দল আর ভল্লুকের দল। সারাদিন পরিশ্রম করেছে, দেখ অলস কি নাম। বলছে হ্যাঁ প্রভু, দাদা অলস। এইবার রামচন্দ্র রাতের অন্ধকারে রাত 10:30টার সময় একটা নুড়ি পাথর নিয়ে গেছে, আর মনে মনে ভাবছে যদি ফেলি ডুবে যায় তাহলে ওদের সঙ্গে ফেলবো না, কারণ একটা প্রেস্টিজ আছে, আর যদি ভাসে তো ওদের সঙ্গে 2-4টে ফেলবো, কারণ আমার বউ চুরি হয়েছে, আমারও তো কোনো কর্তব্য আছে। তো ছোট্ট নুড়ি পাথরটা নিয়ে রাত 11টার সময় সাগরে গেছে, আর গিয়ে বাবা রামচন্দ্র আর যেই না ফেলেছে বাবা, সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা ডুবে গেছে। আর যেই না ডুবে গেছে চারিদিকে দেখলো, কেউ দেখলো না, চারিদিকে দেখছে কেউ দেখলো না, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি। ও ঠাকুর, রাত 11টা বাজতে যাচ্ছে, তুমি নুড়ি পাথর ফেলতে এসেছো? বলে হনুমান কাউকে বলে দিও না। আচ্ছা তোমরা ফেলছো ভাসছে, আমি ফেলছি ডুবছে কেন? হে হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে রাম নামে লেখা আছে, আরে তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নামে লেখা নাই। তুমি কি জানো না আজও যারা রামেশ্বরে যাবেন, আজও রাম নামের গুণে শিলা জলে ভাসে, রাম নামের গুণে শিলা জলে ভাসে। বলি শোনো শোনো খোদা রামায়ে, রাম নামের গুণে শিলা জলে ভাসে। রাম নামের গুণে শিলা জলে ভাসে, আজও রামেশ্বরে গিয়ে দেখবে। ফিরে আসেন লীলায়, নারদ বলছে প্রভু বুঝতে পেরেছি, কিচ্ছু আর খুলে বলতে হবে না। ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল জলে, আর আজকের আমার হরি নামে কাটা দেহ জোড়া লেগেছে। বুঝতে পেরে গেছে প্রভু, একটু দাঁড়াও, আমি সবে উত্তরটা পেলাম, আমি যাব আর আসবো। বলে নারদ কোথায় যাচ্ছে? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে, আর একটা উত্তর দিলেই ছুটি। দুটো প্রশ্ন ছিল, বলো একটা উত্তর দিয়েছো আর একটা বাকি আছে। নারদ মুনি শেষে কোথায় যেতে চাইছে? কে বসে আছে নারদের জন্য? বাহ, সেই মর্তধামের মা, সেটা সাধারণ কোনো মা নয়, জগৎ জননী মা দুর্গা। সেই মার কাছে গেছে, মা সবে উত্তর পেলাম। বলে নারদ কি পেয়েছো? নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি গাওয়ার মতো গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে কোড়া হেঁটে চলি, নামের গুণে সংসারের অমঙ্গলে দূরীভূত হয়, নামের গুণে কাটা দেহ জোড়া লেগে যায়। এতগুলো জিনিস হবে হরি নামের গুণে। তবে হ্যাঁ, হরিনাম গাইলে হবে না, হরিনাম শুনলে হবে না। কিরকম গাইবো, কিরকম শুনবো? ওমা তরকারি বানাতে পারো? ও সবাইকে করতে হয়, আমিও করতে হয়, আমারও করতে হয়। আচ্ছা তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? লবণ। অন্যান্য মরিচ মশলা না দিলে হবে, কিন্তু নুন এমন একটা জিনিস ওটা দিতেই হবে, তবে স্বাদ হবে, তাই না? ঠিক তদ্রূপ কীর্তন গাইলে হবে না, কীর্তন শুনলে হবে না। এই গাইতে গাইতে ওই লবণ রূপী চোখের জল, কোনদিন চোখের জল যদি বদনে যায় একটুখানি দেখবেন একটু নোনা ভাব, চোখের জল লবণ, তাহলে বাবা ওই লবণ রূপী চোখের জল যদি কীর্তন শুনতে শুনতে গাইতে গাইতে এক বিন্দু গৌর গোবিন্দ চরণে দিতে পারো, সেদিন থেকে তুমি জানবে তোমার নরজন ধন্য হলো, তোমার নরায়ণ ধন্য হলো। যেদিন কৃষ্ণ বলে কাঁদিতে পাহাড়ে, তোমার নরায়ণ ধন্য হলো। আছে তাহলে বাবা নরজনম ধন্য তখনই হয় যদি কৃষ্ণ বলে কেঁদে কীর্তন গাও বার শোনো। ফিরে আসেন লীলার মধ্যে, সন্দীপনী মনির ঘরে সেবা হয়ে গেল, মরা ছেলে বেঁচে গেল। এইবার 4 জন বৈষ্ণব এখনো ধরা দেয়নি। এবার আমি আসি, দাঁড়াও। এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়, অত সোজা নয়। পরিচয়
আরে বাবা কালকে থেকে এসে আমি বলছি আমি তো বৈষ্ণব, আমি অন্য কেউ নয়, আমাকে এবার বিদায় দাও। চুপ, তুমি বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবে, যেদিন প্রথমেই আমার দুয়ারে পদ দিলি, তোমার চরণ ধুতে গিয়ে দেখলাম চরণে ধ্বজবজ্জং কুশ চিহ্ন, তোমার অঙ্গ থেকে বাইরে হলো চন্দন কর্পূরের গন্ধ, তোমার বদন থেকে বাইরে হলো ক্ষীর নবনীর গন্ধ। ভালোই ভালোই বলছি, পরিচয় দাও। আচ্ছা আমার ছেলে যে মরে গিয়েছিল, আমি কি তোমার পা ধরে কেঁদে বলেছিলাম ছেলে বাঁচাও গো বাঁচাও গো বাঁচাও গো? বলিনি তো। তাহলে বলিনি তো বাঁচালে কেন? ভগবান দিশেহারা হয়ে গেছে। হাই ভগবান, ছেলে মরে গিয়েছিল ভালোর জন্য বাঁচিয়ে দিলাম, এখন বলছে কেন দিলে কি জন্য? বাবা কান মুলছি নাক মুলছি, জীবনে আর ভুল করব না, এখন আমাকে বিদায় দাও। আসি, দাঁড়াও, পরিচয়টা দিয়ে তবে যাও। আমি বলছি তো আমি আবার বলে বৈষ্ণব। দেবঋষি নারদ বলছে হে দয়াময়, তুমি তো ভক্তকে কৃপা করবে বলে ধরাই নেমেছ, তাহলে এখনো নীরব হয়ে তুমি দাঁড়িয়ে আছো কেন? একেবারে দেখাবো তোমার স্বরূপ, দেখা একেবারে দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার ওই চরণে সবে সপিলাম। একেবারে দেখাও তোমার স্বরূপ, দেখাও। ভগবান বলছেন নারদ, স্বরূপ তো আমি দেখাবো বলেই নেমেছি, তো আমি কলির মানুষকে একটু শিক্ষা দেব না যে আজকের লীলাটা গেয়ে আমি জগৎকে কি শিক্ষা দিলাম? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি দেখিও বাকি সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে জন্মে না হয় জন্ম জন্মান্তর, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। তাহলে মাইরা এই ভগবানকে যদি একবার ডাকার মতো কেউ ডাকতে পারে, যদি কোনো মানুষ বোবা হয়ে যায় হঠাৎ কথা বলতে পারবে, কোন মানুষ যদি প্যারালাইসিসে ধরে যায় বাবা, সে মানুষ আবার চলতে পারে। রামেশ্বরে আজও শিলা ভাসছে জলে, আর এই হরি নামের দায়িকাতে সংসারে অমঙ্গল দূরীভূত হয়। সন্দীপনী মনে স্ত্রী যার নাম মহামায়া, মহামায়া ছুটে এলো দয়াময় ওই রূপে নয়, একেবারে যুগল হয়ে একেবারে দাঁড়াও দেখি তোমার ওই চরণে মিনতি, যুগল হয়ে দাঁড়াও দেখি। মহামায়া বটু সন্দীপনী মনি তিনজনে কাঁদছে, আর ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ চারজনে যুগল রূপ ধরে দাঁড়ালে। ভক্তগণ যুগল দর্শন পেল, স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, ওই স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। আদি ললিতা বিশাখায়াদি, ওই যত সহচরী গো যত সহচরী, ললিতা বিশাখায়াদি আছে আমায়রা আমাদেরকে যাবার সময় একটু শরীরটা গরম করে নাও, হাত দুটো তোলো দেখে সবাই। প্রথমবারই যেমন তুলেছিলেন আমার বাবা ঠাকুর দাদা ভাই সবাই, ওই ভাইরা হাত একটু মোবাইলটা পকেটে রাখো সবাই একসঙ্গে, কৃপা করে সবাই তালে তালে করো তালি, কেমন? পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি, ওই পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো আরে তালি। কেন দাসী মাগি রাঙা, চরণ মাধুরী গো চরণ
এবার ওঠো তো সবাই। পরিবেরে তোর সকল মানুষকাম, আমি আগে বলবো সবাই পরে বলবেন, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো সবাই। একটু জোরে জোরে। আজি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলো হরে কৃষ্ণ বলো সবাই, হরে 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 রাম 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 হরে হরে। সবাই সবাই হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তগণ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। পারের করি মহান ভজরে মন হরে কৃষ্ণ রাম। একেবারে সবাই নাচো, সবাই সবাই বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলি। কত পাপি তাপি তরে গেল এই মহারাম, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম। ফুল ছুড়বেন না, ফুল ছুড়বেন না, বন্ধ হয়ে যাবে। প্রেমানন্দী বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলি। এই আনন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধা রানী हे महारानी महिमाय दिखे सब यज्ञ याद। हो राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधे कृपा दृष्टि पर छाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। हरि भोले भाले सीधी साधे ओहे सबसे यारे यारे। ओ भोली भाली सीधी साधी, वो सबसे प्यारी प्यारी। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे ओ राधे। সবাই নাচো। রাধে তোমায় বাড়ি বাড়ি করি গো মানা, রাধে তোমায় বাড়ি বাড়ি করি গো মানা। যমুনাতে জল ভরিতে একলা যেও না। জালবাসীতে যমুনা জল উজান বইয়ে যায়, জালবাসীতে যমুনা জল উজান বইয়ে যায়। রাধা রাধা ধরে ক্ষমা দেয়। राधे राधे जपा करो, कृष्ण राम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया
দিয়া করে ভক্ত আর ভগবানের মিলন হইল প্রেমানন্দে সবে মিলে হরি 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 বল হরি বল হরি বল হরি হরি বল। আয় হরি লুটে নে তাই চাঁদের প্রেমের বাহার। তোরা আয় হরি লুটে রে নিতাই চাঁদের প্রেমের